I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং বলিউড সিনেমার ট্রেলারের রিয়াকশন দেব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে দেবা। ইয়েস, 31 জানুয়ারি এই সিনেমাটা হলে রিলিজ হতে চলেছে। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন শাহিদ কাপুর। অ্যান্ড আপনাদের মধ্যে এমনটা হয়তো অনেকেই ভাবছেন যে দেবা একটা পুরোপুরি অরিজিনাল সিনেমা, কোনো রিমেক সিনেমা নয়। তো আপনাদের ভুলটা এখানেই ভেঙে দিই যে দেবা ইজ আ রিমেক ফিল্ম। হ্যাঁ, শাহিদ কাপুর এমনকি দেবার যারা অফিসিয়াল মেকার্স, তারা অলওয়েজ ইন্টারভিউতে এসে বলেছেন যে এটা রিমেক সিনেমা না, ইটস আ কমপ্লিটলি অরিজিনাল ফিল্ম। তাদের এই দাবিটা পুরোপুরি মিথ্যে, ভুল তাদের দাবিটা। তারা একটা সস্তার ট্যাকটিক এখন ইউজ করছে নিজেদের রিমেক সিনেমাকে বক্স অফিসে চালানোর জন্য। কিন্তু সত্যি কথা বলতে ভাই, এই ট্যাকটিক্সের কিন্তু কোনো মানে নেই আমার কাছে। হ্যাঁ, মানছি মুম্বাই পুলিশ এটার কোনো হিন্দি ভার্সন নেই, কিন্তু তা বলে কেউ মুম্বাই পুলিশ দেখবে না, কেউ জানবে না যে মুম্বাই পুলিশ বলে একটা মালায়ালাম সিনেমা রয়েছে। এটার ভাই এইসব ভাবনা চিন্তার কিন্তু একেবারে ওয়ার্থলেস, টোটালি মিনিংলেস। আপনারা আজকের দিনে বসে রিমেক করবেন, আজকের দিন যেখানে লোকেরা অরিজিনাল কন্টেন্টস খুব ইজিলি কনজিউম করে নিচ্ছে, দেখে নিচ্ছে। তো আজকের দিনে বসে আপনারা সবাই রিমেক করে যাবেন আর আপনারা ভাববেন যে লোকেরা বুঝতে পারবে না। তো ওদের এই ট্যাকটিক্সের ভাই কোনো মাথা মুন্ডু আমার তো ভাই মাথায় ঢুকলো না। তো আপনারা যদি এই ট্যাকটিক্সের কিছু বোঝেন যে এটা এরা কেন করছে বা কি করছে, আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। তো হ্যাঁ, তো দেবার ট্রেলার থেকে যা বুঝলাম এই সিনেমার মধ্যে এরা কিছু চেঞ্জেস করেছে, কিন্তু সেই চেঞ্জেসগুলো মেনলি কমার্শিয়ালিস্টিক চেঞ্জেস। দেখুন, মুম্বাই পুলিশ এই সিনেমাটা আমি দেখে অলরেডি রিভিউ করে দিয়েছি। আমার ওই রিভিউটা আপনারা অবশ্যই চেক আউট করুন। ওখানে কিন্তু পরিষ্কার বলেছি যে এটা কিন্তু খুব একটা কমার্শিয়াল ছবি নয়। মুম্বাই পুলিশ আমি যা দেখেছিলাম ওটা কিন্তু খুব একটা কমার্শিয়াল সিনেমা ছিল না। ওটা সাইকোলজিক্যাল থ্রিলার ছিল, পিওরলি সাইকোলজিক্যাল থ্রিলার ছিল। ওখানে কমার্শিয়াল এলিমেন্টস খুব একটা ছিল না। অ্যান্ড পৃথ্বীরাজের কোনো ডান্স নাম্বারও ছিল না। এখানে শাহিদ কাপুরকে সে ভাসার মাচা ওই একটা গানে নাচতে দেখছি। অ্যান্ড প্লাস শাহিদ কাপুরকে আমরা প্রচুর অ্যাকশনস করতে দেখছি। পৃথ্বীরাজ এতগুলো অ্যাকশন কিন্তু মুম্বাই পুলিশে করেনি। এটা প্রচন্ড সাইকোলজিক্যাল একটা মিস্ট্রি ফিল্ম ছিল মুম্বাই পুলিশ। তো এখানে দেওয়া কিন্তু প্রচন্ড অ্যাকশন ওরিয়েন্টেড অ্যান্ড প্রচন্ড একটা কমার্শিয়ালাইজড ভার্সন অফ মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের রিমেক, কিন্তু এখানে কমার্শিয়াল এলিমেন্টস বড্ড বেশি অ্যাড করে দিয়েছে। এখানে শাহিদ কাপুরকে ডান্স নাম্বার দিয়েছে, শাহিদ কাপুরকে পূজা হেগড়ে দিয়েছে। পূজা হেগড়ে মানে শাহিদ কাপুরের প্রেমিকা। ওখানে পৃথ্বীরাজ সুকুমারের কোনো প্রেমিকা ছিল না। অ্যান্ড দ্বিতীয়ত, পৃথ্বীরাজ ওখানে কোনো গানে কখনো নাচেনি। যদিও পৃথ্বীরাজ কমার্শিয়াল সুপারস্টার মালায়ালাম সিনেমার, কিন্তু পৃথ্বীরাজ ওখানে কোনো গানে নাচেনি। এখানে শাহিদ কাপুর নাচছে। অ্যান্ড এই সিনেমাতে কিন্তু অ্যাকশনের ডোজটা বড্ড বাড়িয়ে দিয়েছে, অনেকটা আলাদা ধরনের একটা করার চেষ্টা করেছে। যে সেম চেঞ্জেস বলিউড বিক্রম বেদার সাথে করেছিল। বিক্রম বেদার কিন্তু অরিজিনাল মেকার্সরাই এটার হিন্দি রিমেকে কাজ করেছেন। গায়ত্রী পুষ্কর তারাই স্ক্রিপ্ট লিখেছিলেন অরিজিনাল বিক্রম বেদার জন্য। তো তারাই কিন্তু হিন্দি বিক্রম বেদারতেও কাজ করেছেন, কিন্তু তারাই সিনেমাটাকে অনেকটা বেশি কমার্শিয়ালাইজ করে দিয়েছিলেন। তারা ওটার স্কেলটাকে একটু বাড়িয়ে দিয়েছিলেন, বলিউডের অনুযায়ী স্কেলটাকে আরো বাড়িয়ে দিয়েছিলেন অ্যান্ড প্রচন্ড কমার্শিয়ালাইজ করে দিয়েছিলেন। অ্যান্ড ঋত্বিক রোশনকে একটু কমার্শিয়ালাইজ ভাবে প্রেজেন্ট করার তারা চেষ্টা করেছিলেন। তো এই বিক্রম বেদা কিন্তু রিমেক সিনেমা হিসেবে ভালো ছিল, বাট আজকের দিনে রিমেক ছবি, রিমেক এই শব্দটাই প্রচন্ড একটা অবসোলেট টার্ম হয়ে গেছে, একটা প্রচন্ড ব্যাকডেটেড টার্ম হয়ে গেছে। বিকজ আজকে সবার হাতে স্মার্টফোন রয়েছে অ্যান্ড আজকের যুগে সবাই অরিজিনাল কন্টেন্টস খুব ইজিলি কনজিউম করে নিচ্ছে। তো আজকের দিনে ভাই রিমেক ছবি চালানোটা প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। তো আজকের দিনে বসেও কিন্তু বলিউড ধরে ধরে প্রচুর রিমেক ছবি করছে। তো তার মধ্যে এবার এই দেওয়া হচ্ছে একটা, তো এটা মুম্বাই পুলিশের রিমেক। তো এখানে ডেফিনেটলি ওই সেম কমার্শিয়ালিস্টিক চেঞ্জেসগুলো করেছে যেটা বিক্রম বেদার হিন্দি ভার্সনে হয়েছিল। যে অ্যাকশনের সিনসের উপরে ফোকাস বেশি করেছে, অ্যাকশনের ডোসেজগুলো বাড়িয়ে দিয়েছে, স্কেলটা বাড়িয়ে দিয়েছে। অ্যান্ড শাহিদ কাপুরকে ডান্স নাম্বার দিয়েছে, এমনকি তাকে একটা লাভ অ্যাঙ্গেলও দিয়েছে পূজা হেগড়ের রূপে। তো পূজা হেগড়ের খুব একটা যে ভালো রোল থাকবে সিনেমাতে তা কিন্তু আমার একেবারেই মনে হচ্ছে না। ঠিক আছে, তো বাদ বাকি প্লট তো সেম আছে। তো মুম্বাই পুলিশ এই সিনেমার কিন্তু কিছু আর কি সিনস আমরা দেওয়াতে দেখতে পাচ্ছি। যেহেতু মুম্বাই পুলিশটা আমার দেখা, আমি বুঝতে পেরেছি যে দেওয়াতে ওই সিনসগুলো দেখে চিনতে পেরেছি। তো এই সিনসগুলো দেওয়াতে রয়েছে, তার সঙ্গে ওই এক্সট্রা যেগুলো বললাম সেগুলোও আছে। তো এখন দেখা যাক 31শে জানুয়ারি সিনেমাটা কিরকম বক্স অফিসে আর কি ফেয়ার করে। বক্স অফিসে এটা হিট হয় না ফ্লপ, নো আইডিয়া।
যেহেতু এটা কোনো হিন্দি ডাবড ভার্সন নেই, তো মেবি হয়তো হতে পারে যে লোকেরা এটাকে অরিজিনাল ছবি মনে করে হয়তো বক্স অফিসে এটাকে দেখে হিট করেই দিল, হতেই পারে। এখন কিছু বলা যায় না যে কোন সিনেমা হিট হবে কি ফ্লপ হবে, আজকের দিনে সেটা বলা একেবারেই অসম্ভব। তো আমার যদিও মনে হচ্ছে যে সিনেমাটা খুব একটা হিট হবে না, খুব মানে হিট হওয়ার চান্সেস একটু কমই আছে। অ্যান্ড তাছাড়া শাহিদ কাপুরের কিন্তু সেই স্টারডম নেই যে কোনো সিনেমাকে সে হিট করিয়ে দিতে পারে। শাহিদ কাপুর মানে তার হিট সিনেমা খুব হাতে গুনে কটা 5-6টা হয়তো তার হিট সিনেমা রয়েছে। সে 2003 সাল থেকে বলিউডে কাজ করছে। 2003 সালে তার প্রথম সিনেমা বেরিয়েছিল ইশক বিশক, আজকে 2025 হয়ে গেছে। তো এই 22-23 বছরের মধ্যে শাহিদ কাপুরের হাতে গুনে মাত্র 5-6টা হিট সিনেমা আছে। বাদ বাকি যতগুলো সিনেমা তিনি করেছেন সব বক্স অফিসে একদম মুখ থুবড়ে পড়েছে। তো তার একটা ডাউনওয়ার্ড ক্যারিয়ার ট্র্যাজেক্টরি রয়েছে। তো কবির সিং এর পরে মনে হয়েছিল যে তার ক্যারিয়ারটা এবার একটু উপরে যাবে, কিন্তু তারপরে আবার জার্সিটা ফ্লপ হয়ে গেল। তো তারপরে তার ব্লাডি ড্যাডি এটা কিন্তু ওটিটিতে রিলিজ হয়েছিল। তারপরে অবশ্য তার তেরি বাতোं में ऐसा उलझा दिया যেটা আগের বছর বেরিয়েছিল, ওই সিনেমাটা হিট হয়ে গেছিল। ওই সিনেমাটা কিন্তু রিভিউজ বাজে পেয়েছে, বাট বাই চান্স ওটা হিট হয়ে গেছিল। তো দেখা যাক এবার দেবা হিট হয় কিনা। তো আমার তো ভাই শাহিদ কাপুরের স্টারডমের উপরে তো কোনো ভরসা নেই। হ্যাঁ, শাহিদ কাপুরের অ্যাক্টিং পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। শাহিদ কাপুর ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। ওকে কিন্তু ডিরেক্টর রোশন অ্যান্ড্রিউজ, যিনি কিন্তু মুম্বাই পুলিশটা অরিজিনালি ডিরেক্ট করেছেন, তো তিনি হিন্দি ভার্সনটাও ডিরেক্ট করছেন। তো তিনি আর কি শাহিদ কাপুরকে একটা আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন। এমনকি এই মুম্বাই পুলিশের যে অরিজিনাল স্ক্রিপ্ট রাইটার্স ববি সঞ্জয়, তারা কিন্তু হিন্দি ভার্সনের স্ক্রিপ্টটাও তারা লিখেছে। তো মালয়ালম ইন্ডাস্ট্রির কিন্তু ওই সেম ডিরেক্টর সেম স্ক্রিপ্ট রাইটারকেই তারা হায়ার করেছে এই রিমেক ভার্সনটা ডিরেক্ট করার জন্য। তো সেটা ডেফিনেটলি করা হয়েছে। তো আশা করছি সিনেমাটা কোয়ালিটি ওয়াইজ ভালোই হবে, কোয়ালিটি ওয়াইজ খারাপ হবে না, বেশ ভালো হবে। কিন্তু তাও আজকের দিনে এই রিমেক শব্দটা, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। তো আজকের দিনে আমারও কিন্তু রিমেক ছবি দেখার খুব একটা ইন্টারেস্ট নেই। তো আপনারা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান যে আপনাদের এই রিমেক সিনেমা নিয়ে আপনাদের কি মতামত। তো আপনারা রিমেক সিনেমা দেখতে পছন্দ করেন কি করেন না, এটা আমাকে অবশ্যই অনেস্টলি কমেন্ট সেকশনে জানান। তো আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত আমাকে অনেস্টলি কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।